প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃজনশীল পদ্ধতি নিয়ে আলোচনা পর্বের পঞ্চম পর্বে আজ আমি আপনাদের সাথে কথা বলবো সৃজনশীল পদ্ধতির প্রশ্নের বৈশিষ্ট্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। সৃজনশীল প্রশ্নের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে শুরুতেই তিনটি বিষয়ের কথা বলে রাখি, একটু মনে রাখেন। এটি হলো সাধারণ গণিত, একটি হলো উচ্চতর গণিত এবং আরেকটি হলো হিসাব বিজ্ঞান। এই তিনটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের প্রতিটি সৃজনশীল প্রশ্নে ক, খ, গ এবং ঘ এরূপ চারটি অংশে বিভক্ত। ঠিক আছে, এই তিনটি বিষয়, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। সৃজনশীল প্রশ্নের ক অংশটি স্মৃতি নির্ভর, খ অংশটি হবে অনুধাবনের, গ অংশটি হবে প্রয়োগের এবং ঘ অংশটি হবে উচ্চতর দক্ষতা। অর্থাৎ আমরা যদি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি যদি একটু মনে করি, সেই যে জ্ঞান বা স্মৃতি, রিমেম্বার, বা আমরা যদি সেই অ্যান্ডারসনের যে চেঞ্জ বা পরিবর্তনটি যদি আমরা মনে করতে পারি, যে ব্লুমস বলেছিল কি জ্ঞান, আর সেখানে অ্যান্ডারসন বলেছিল স্মরণ করা, অর্থাৎ এই স্মৃতির অংশটি। ঠিক আছে, ক হলো স্মৃতির অংশ, খ হলো অনুধাবন, গ অংশটি হবে প্রয়োগ এবং ঘ অংশটি হবে যে কোনো একটি উপরে উচ্চতর দক্ষতার হয় বিশ্লেষণ, নয় সংশ্লেষণ অথবা মূল্যায়ন বা নতুন প্রয়োগ, নতুন ক্রিয়েটিং। ঠিক আছে, যে কোনো একটি বিষয়, এটির জন্য ঘ অংশে এটা হবে। একটি সৃজনশীল প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করতে হয় যেন বিভিন্ন অংশের উত্তরে পুনরাবৃত্তি না ঘটে। অর্থাৎ একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলে যেন উত্তর দেওয়া না যায়। ঠিক আছে, পুনরাবৃত্তি হবে না। একবার যে বিষয়টি সে লিখে গেছে সেটি যেন আর লিখতে না হয়, এমন ভাবে প্রশ্নটি সাজাতে হয়। চারটি প্রশ্ন অংশ। যে বিষয়বস্তুকে নিয়ে প্রশ্ন তৈরি করা হবে তা শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই যে শ্রেণীর জন্য করা হচ্ছে তার পাঠ্য বইয়ের আলোকে করতে হবে, ওই শিক্ষাক্রম বা এর মধ্যে থেকেই করতে হবে। গুরুত্বহীন বিষয়ে জানার জন্য প্রশ্ন করা যাবে না, অর্থাৎ যেগুলো জেনে কোনো লাভ নেই, এর কোনো আউটপুট নেই, অর্থাৎ এমন একটা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে না, তাহলে কিন্তু সেটা ভালো প্রশ্ন হবে না বা প্রশ্ন সঠিক হবে না। উদ্দীপক তৈরি হলে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার চারটি স্তর যাচাই করার জন্য চারটি প্রশ্ন করতে হবে এবং এর মান থাকবে, এইগুলো হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ জ্ঞান দক্ষতা যাচাইমূলক প্রশ্ন, সেটির মান থাকবে 1, তার নম্বর 1, এবং এটি হবে সহজ প্রশ্ন। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন যেটি বা অনুধাবন দক্ষতা যাচাইমূলক প্রশ্ন যেটি, তার মান থাকবে 2, অর্থাৎ নম্বর 2, এবং এটিও মোটামুটি সহজই। এরপরে প্রয়োগমূলক প্রশ্ন বা প্রয়োগ দক্ষতা যাচাইমূলক প্রশ্নের মান হবে 3 এবং একটু কঠিন হবে এই দুইটার তুলনায়। আর উচ্চতর দক্ষতা বা উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন যেটির মান থাকবে 4 এবং সেটি হবে কঠিনতর প্রশ্ন। এই যে কঠিন প্রশ্ন তার থেকেও কঠিনতর প্রশ্ন। ঠিক আছে, এইভাবে আপনাকে প্রশ্ন করতে হবে। আর আমাদের যে বিষয়গুলো রয়েছে, কিছু বিষয় রয়েছে 100 মার্কের, কিছু বিষয় রয়েছে 75 মার্কের, অর্থাৎ 75 মার্ক যেগুলো প্র্যাকটিক্যাল রয়েছে মূলত ব্যবহারিক সেগুলো। তো 100 নম্বরের যে সাবজেক্ট সেখানে কিন্তু 70 নম্বরের জন্য সৃজনশীল বা সিকিউ প্রশ্ন করা হয়, সেখানে 11টি প্রশ্ন করা হয় এবং 60টির উত্তর দিতে হয়। আর অন্য 30 মার্কের কিন্তু থাকে নৈর্বৃত্তিক বা এমসিকিউ। আর 75 মার্কের প্রশ্নের 50 নম্বরের জন্য সৃজনশীল প্রশ্ন বা সিকিউ করা হয়, মূলত 60টি প্রশ্ন করা হয়, 5টির উত্তর দিতে হয়। ঠিক আছে, তাহলে এইভাবে, এবং অন্য যে 25 মার্ক সেখানে থাকে এমসিকিউ। তো এইভাবেই কিন্তু এই রচনামূলক প্রশ্নের মান বন্টন করা হয় এবং এই যে একটা প্রশ্নের যে 4টি অংশ, সেখানে কিন্তু 1, 2, 3, 4 এই যে নাম্বার দেওয়া হয় সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল যে সৃজনশীল প্রশ্নের এর বৈশিষ্ট্য। তো আমরা আর এই পর্বে কথা না বলেই পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই যে প্রতিটি ধরনের যে প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে তৈরি করা এই বিষয়ে। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। শুভ বিদায়।